হ্যালো এভরিওয়ান, সো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো আজকে হচ্ছে গিয়ে উল্টো রথ, আর আজকে আমি বান্ধবীদের সাথে বেরোবো, কারণ হচ্ছে গিয়ে ওদের রথের সাথে যেরকমটা আগের বছরে বেরিয়েছিলাম। সো এখন ওই জন্য আমাকে বলছে 4টের মধ্যে যেতে, অলরেডি 3:10 হয়ে গেছে। চলো এবার রেডি হচ্ছি, রেডি হয়ে দেন ফটাফট দেখাবো। সো এখনকার মতো টাটা, বাই বাই। তো আমি কিন্তু আগের দিন রাত্রেবেলা, তাও অনেকটা রাত্রি করে কিন্তু আমি মেহেন্দি পরে নিয়েছিলাম আর নেলসও করে নিয়েছিলাম, যেহেতু সাজবো আর এগুলো না করলে হবে। আর প্রত্যেকবারই কিন্তু আমি ব্যাকে একটুখানি মান্ডালা করি আর অথবা অ্যারাবিক করি, বাট স্টিল আমার মনে হলো একদমই সিম্পলের মধ্যে রাখি। আর যেহেতু শরীরটাও ভালো ছিল না আর নেলসও করতে হয়েছিল, দ্যাটস আর ধৈর্যও ছিল না সত্যি কথা বলতে, সেই কারণে এরকম একটা সিম্পল কিউট একটা ডিজাইন করে নিয়েছিলাম। দেন কিন্তু আমি পুরোপুরি রেডি হয়ে গেছিলাম। জাস্ট দেখো আমাকে কত সুন্দর লাগছিল, বাট স্টিল ওরা বলেছিল ইয়েলো পরতে, আমি ইয়েলোটা পরিনি, আমি ব্লুটাই পরেছিলাম। দেন কিন্তু আমি রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। আগে তুই একটুখানি ধরো তো, এগুলো নিয়ে যাবি? না না সব রেখে যাবো। অনেক একটু টাকা দিয়ে দরজা দিয়ে দাও। ও মা, মা এটা একটু লাগিয়ে দাও না। আনো কাটা আনো। দে দে দে। হ্যাঁ গাইস, এটা হচ্ছে আমার কাকিমা হয়, মানে আমার বান্ধবীর মা, আর একজন স্যাড হয়ে বসে আছে। দে 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 না। কেমন করে বলছো? ও তো এমনি যেতে পারতো। পেটে ব্যথা তো করছে, যাবে কি নয়তো যেতে পারতো, কিন্তু এই মাসে পেটটা ব্যথা করছে, নয় কোনো ব্যাপার না, ও চলে যেত। এ বনশ্রী এলো না? ছুটি পাইনি, ঠিক আইবুড়ো ভাত তো ছুটি পাইনি রে, সিরিয়াসলি? যাওয়ার দিনকে গেছিল। ও দীঘা যাচ্ছে আইবুড়ো ভাত তো। হ্যাঁ এটা কোন পড়ে না না থাকে, এটা ভালো ওটা লাগছে, বেশি ভালো এটা লাগছে। ভালো লাগছে মাছ। হ্যাঁ না, হলুদ মলুদ যা। তো ওরা কিন্তু আমার জন্য জুঁই ফুলের মালা কিনে রেখেছিল, তো দ্যাটস কিন্তু ওরা এখানে দিয়ে দিয়েছিল। জাস্ট দেখো, আমি ব্যাক সাইডটা দেখাবো অবশ্যই, কি সুন্দর লাগছে দেখতে। দেন তারপর কিন্তু আমাদের রথ চলে এসেছিল। এমন একটা টোনে কথা বলে ফেলেছি যে পল্লবী আসছিল, আমি ওকে বলেছি পল্লবী তোরা পড়তে ঢুকছিস, তো ওর লেগেছে যে আমার গলাটা একটু মনে হয় আমি উঁচু করে ওর সাথে কথা বলছি। তাই ওটা পরে দোলনকে বলেছে যে দেখ আমার ওখানে পাড়ার ইয়ে আছে, তোর তো এরকম করাটা উচিত হয়নি। এইটাতে কি আমরা যাবো? যারা দিদি আসবে বললো, রথ দেখলে পরে তারপর বেরোতে হবে। যেগুলো যেটুই হ্যাঁ, অরণ্যদি বাবা ও তাহলে এটাতে এটাতে বুঝতে পারিনি রে।
তো এখানে একটা ঘটে গেছে কাণ্ড, এমন নাচ করেছি যে আমার নেল এক্সটেনশন যে করা ছিল সেখান থেকে দুটো খুলে গেছে। দেখো ভাবা যায়? তাহলে ভাবো কেমন নেচেছি। আরে পোকা এখন পুরো টাইম। আর এই হচ্ছে গিয়ে সেই তারামায়ের চরণ, যেটা নিয়ে কিন্তু আমি এর আগের বছরেও হেঁটেছি। এটা ঠিক কিসের আমার ঠিক মনে পড়ছে না, আর ওরা আমাকে বলেছিল কিন্তু এটা যে পরিমাণ ভারী জাস্ট বলবার মতো না। তো এই জিনিসটা মাথায় নিয়ে হাঁটবো বলে কিন্তু অনন্যা আমাকে বলেছিল নিরামিষ খাওয়ার কথা। তারপরে কিন্তু আমি নিরামিষ খেয়েও এসেছিলাম। তারপরে কিন্তু আমার আগে নিয়েছিল অনন্যার মা মানে কাকিমা। দেন তারপরে আমি হালিশহরের যে চেন গেটটা ক্রস করেছিলাম। আর তারপরে যেহেতু বৃষ্টি পড়ছিল, অনেকটা জল ফল জমেছিল বলে আমি বুঝতে পারিনি। দেন আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম অন্য কাউকে। তারপরে কিন্তু নিয়েছিল হচ্ছে অনন্যা। আর তারপরে কিন্তু সব আমরা দিয়ে দিয়েছিলাম। দেন তারপরে এত দূর হেঁটে চলে এসেছি। আর প্রত্যেকবারের মতো এবারেও আমি অনন্যাকে বলছি থ্যাংক ইউ সো মাচ, যে তোর জন্যই কিন্তু এটা পসিবল হয়েছে। তো এবারেও যখন উল্টো রথে আসা নিয়ে যখন প্ল্যান হচ্ছিলো, তো অনন্যা আমাকে বলেছিল যে তুই এবারেও নিবি তো মায়ের চরণ মাথায়। আমি বলেছিলাম যে আমাকে দেবে ওরা? বলছে হ্যাঁ কেন দেবে না, ওর বাবাকে বলে রাখলে কিন্তু দেবে বলেছিল। তাহলে হ্যাঁ আমি অবশ্যই নেবো, কেন নেবো না। আর এই কারণেই বলেছিল নিরামিষটা খেয়ে আসতে। দেন আমি খেয়েছিলাম। আর সত্যি কথা বলতে যখনই ওই জিনিসটা মাথায় নিই না, মানে অটোমেটিক আমার চোখ দিয়ে জল চলে আসে। কেন চলে আসে, কিসের জন্য চলে আসে জানি না, তবে মনটা পুরো একদম কেমন হয়ে যায়। সে জাস্ট মাত্র বাড়ি এলাম, পুরো অবস্থা খারাপ, ভূতনির বাচ্চা লাগছে। তো ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়ে তারপরে দেখাচ্ছি কেমন লাগছে পুরো। তো কী করবো, আর এনার্জি নেই, পাটা পুরো ফুলে গেছে। এই রিয়াকশানটা কালকে হবে। দেন চেঞ্জ করে নিয়ে আমি কিন্তু আমার মালাটা হাতে পরে নিয়েছিলাম। আর জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে না হাতটা দেখতে। আমার অনেক দিনের শখ ছিল যে আমার বরের ভাবে আমাকে হাতে পরে দেবে, বাট সেটা তো আর পড়ালো না, তাই আমিই পরে নিলাম। তারপরে কিন্তু লুচি আর একটু সাদা আলু চচ্চড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম। তো হ্যালো, তো এটা হচ্ছে গিয়ে পরের দিনের ভিডিও। আর কালকে রাত্রেবেলা যখন আমি শুয়ে পড়েছিলাম তখন আমি ভেবেছিলাম যে ঠিক আছে ইটস ওকে ফাইন, পাটা ব্যথা হয়েছে ইটস ওকে। আর আমরা পুরো বলদেঘাটা থেকে একদম কল্যাণী এক্সপ্রেসওয়ে যে রাস্তাটা হাই রোড অব্দি হেঁটেছি, মানে বুঝতে পারছি আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তা যখন আমি আজকে সকালবেলা উঠে দাঁড়িয়েছি হাতে মানে পা দিয়ে, তখন আমার পাটা পুরো এরকম এমন করছে, মানে পাটা বোধহয় প্যারালাইসিস হয়ে গেছে, কারণ অত দূর হাঁটা আমাদের অভ্যাস নেই, দ্যাটস আমার এরকম হয়েছে। তো যাই হোক, তো তারপরে যখন আমি মানে দাঁড়িয়ে যখন হাঁটছি, তো মানে মনে হচ্ছে পুরো কাঁপছি এরকম একটা ব্যাপার। আর বিশাল ব্যথা, পায়ের যে ডিমগুলো, পায়ের আর ডিমগুলো মনে হচ্ছে নেই ডিম, সেটা মনে হচ্ছে অমলেট হয়ে গেছে। সিরিয়াস, মানে এতটা ব্যথা করছে আমার, ব্যথা মানে পাটা হেঁটে হুটে। তো যাই হোক, দেখা যাক কতদিন থাকে তারপরে। সো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো টাটা সবাইকে, অ্যান্ড বাই বাই।